আপনার কাছে সর্বশেষ আপডেট আছে কিনা, কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসাবে, কারো আত্মীয় হিসেবে বসা না। সুতরাং আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। মন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন আমার, যে উনি যখন পার্লামেন্টে ট্রেজারি কাউন্সিল অপোজিশনের বক্তব্য রাখতেন, ঝাঁঝালো বক্তব্য, আমরা ইউটিউবগুলো এখন দেখি যে সেখানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি যে তীর্যক ভাষায় ঝাঁঝালো বক্তব্যে ঝাঁঝরা করে ফেলতেন। তো আমার প্রশ্ন হলো যে এখন পলাতক হোম মিনিস্টার থেকে 3টা চিঠিও দিয়েছে, তাকে বেরোচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীও ভারতীয় হাইকমিশনকে বলছে যে আপনি ফেরত দেন, এবং সেই সাথে হাদির খুঁজে পেয়েছে। আপনার কাছে সর্বশেষ আপডেট আছে কিনা, কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরো প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসাবে, কারো আত্মীয় হিসেবে বসা না। সুতরাং আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। আর আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন, যে আমাদের যে সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি এখন ভারতে আছেন আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে। যে আপনি কিছু বলতে আছেন? জি।